জয় শিবশম্ভু। নিজের ভাগ্য নিজেই বদলান। তোমার ভাগ্যে কি আছে বা কপালে কি আছে সেটা ভেবে লাভ নেই, কারণ তুমি যে আজ এই জায়গায় সেটা তোমার নিজের কপালে বা নিজের ভাগ্যে। তো সেইটাকে বদলাতে আমি যে কয়েকটা কথাগুলো বলবো বা যে কাজগুলো করতে বলবো, যদি করতে পারো তো অবশ্যই তোমার ভাগ্য তুমি নিজের হাতে কন্ট্রোল করতে পারবে, আর যেটা যা মন চায় সেটাই করতে পারবে। আমরা অনেকেই ভাবি এই করব সেই করব, কিন্তু করার সময় কিন্তু সেই কাজটা আমরা করতে পারি না। তাই আমি বলবো আমার ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, তবেই কিন্তু নিজের ভাগ্য নিজেই বদলাতে পারবে। আমরা প্রত্যেকটা মানুষ চাই যে নিজের ভাগ্য নিজে বদল করব, নিজের কন্ট্রোলে আনবো। এই ভেবে আমরা অনেক কাজকর্মের রাস্তাও ভেবে রাখি, কিন্তু যাই হোক কোনো কারণে সেই কাজ কিন্তু আমরা শুরু করতে পারি না। হয়তো ভয় পাই বা সেই কাজের প্রতি আগ্রহ থাকে না। আর এই জায়গাতেই একটা সব থেকে বড় ভুল হয়ে থাকে। তুমি যে কোনো ব্যবসা বা কাজকর্ম যেটা ভাববে বা করতে যাবে, তো সেই কাজ বা ব্যবসা শুরু করার আগে তার 10টা নেগেটিভ দিক বার করো, মানে খারাপ দিক। 10টা খারাপ দিক ভাবো, তারপর তুমি ভাবো পজিটিভ 11টা। সেই কাজের যদি নেগেটিভ দিক 10টা হয় আর পজিটিভ দিক যদি 11টা থেকে 12টা তুমি বার করতে পারো, তবে কিন্তু তুমি নিশ্চিন্তে সেই কাজ শুরু করতে পারো। সেই কাজে তুমি অবশ্যই সফল হবে, কারণ যেই কাজের পজিটিভ বেশি থাকবে সেই কাজ তোমার অবশ্যই সফল হবে। আর যদি তোমার সেই কাজের নেগেটিভ 11টা বেরিয়ে যায় আর পজিটিভ যদি 10টা আসে, তো তুমি সেই কাজ শুরু করো না, তাতে তোমার লস হবে। আবার এমনও অনেকে আছে যে কাজটা ভালো, ব্যবসাটা ভালো, আমি শুরু করছি না, আমার একটা আলসি ভাব লাগছে, ইচ্ছে হচ্ছে না। তো তাদেরও রাস্তা আমি বলে দিচ্ছি। তুমি একটা সময় ফিক্সড করো যে আমি এই সময় থেকে ব্যবসাটা স্টার্ট করব, আর সেই সময়তে তুমি যদি সেই কাজটা শুরু করতে না পারো, তো নিজের কোনো একটা প্রিয় জিনিস বিসর্জন দাও। সেটা তোমার প্রিয় জিনিস যে কোনো কিছুই হতে পারে, কারণ সেইটাই তোমার জীবনের সব থেকে বড় কাল, তোমাকে এগোতে দিচ্ছে না। তো আমি এই যে এতক্ষণ কথাবার্তাগুলো বললাম, এগুলো সবই সায়েন্স বা সাইকোলজির দিক থেকে। এবার বলবো জ্যোতিষ মতে। তো দেখো, নিজের ভাগ্য বদল মানে তোমার কাছে আপনা আপনি টাকা পয়সা মান সম্মান চলে আসবে না। তার জন্য তোমাকে কর্ম করতে হবে। জীবনের কর্মটাই সব থেকে বড় লক্ষ্য। যার কর্ম ঠিক তার কাছে দুনিয়ার সব কিছু ঠিক। তো তুমি যদি ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে না পারো, বা তুমি যে কাজে যুক্ত আছো সেই কাজে যদি উন্নতি করতে না পারো, একটা গাছের শেকড় আমি বলে দিচ্ছি। আমরা আকন্দ ফুল সবাই চিনি, বাবা মহাদেবের পুজোতে লাগে। আকন্দ, সাদা আকন্দ। আকন্দ 2-3 রকমের হয়, কিন্তু আমি বলছি সাদা আকন্দ। এই সাদা আকন্দের শিকড় পূর্ণিমার রাত্রি হোক বা দিনে হোক, তোমাকে মনে রাখতে হবে যে পূর্ণিমা যেন লেগে থাকে। সেই পূর্ণিমা চলাকালীন এই সাদা আকন্দর শিকড় তোমাকে একটু সংগ্রহ করতে হবে, আর সেই আকন্দের শিকড় তাবিজে ভরে তোমাকে ধারণ করতে হবে। তো আমি যেই সায়েন্স বা সাইকোলজি আর এই জ্যোতিষের দিক থেকে কয়েকটা কথাগুলো বললাম, তার মধ্যে থেকে তুমি যদি যে কোনো কাজ একটা করতে পারো, তবে কিন্তু তুমি 100% নিজের ভাগ্য নিজেই বদলাতে পারবে। যদি আর কোনো কিছু জানার ইচ্ছে থাকে কমেন্টে অবশ্যই বলে যাও, এর পরের ভিডিওতে আমি হয়তো অবশ্যই বলে দেব। জয় শিবশম্ভ।